ভালোবেসে অপেক্ষাকৃত গরিব ছেলেকে বিয়ে মানতে পারেননি পাত্রীর পরিবার। সদ্য বিবাহিত মেয়েকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে গেল বাপের বাড়ির লোকজন। শ্বশুর বাড়ির লোকজনকে মারধরের অভিযোগ। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে মেয়ের বাড়ির লোকজন। আটকে রেখে বিক্ষোভ, পরে পুলিশ গিয়ে আটক করে তাদের। বাঁকুড়ার ওন্দার ভবনীর ঘটনা। নদীবিকা তৈরি কজওয়ের ওপর দিয়ে যেতে গিয়ে বিপত্তি, চালক সহ ব্রাহ্মণী নদীতে ভেসে গেল মোটরসাইকেল। কোন রকমের সাঁতরে প্রাণে বাঁচলেন যুবক। বীরভূমের নলহাটি দেবগ্রামের ঘটনাটি। নদীগর্ভে তলিয়ে গেছে মোটরসাইকেল। অযোধ্যায় কাল মহাযজ্ঞ, 5ই আগস্ট ঐতিহাসিক ভূমি পূজন। রাম মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। প্রায় 150 জন ভিভিআইপির উপস্থিতি। আডবাণী যোশীদের আমন্ত্রণ জানানো নিয়ে চাপানুতোর। জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের দাবি, আডবাণী যোশীদের ফোনে আমন্ত্রণ জানানোর ভাবনা। ডাকা হয়েছে উমা কল্যাণদের। কর্মকাণ্ডের আগে সেজে উঠছে অযোধ্যার চারিদিকে আলোর মালা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় টহল। রামের পর এবার কৌশল্যা মন্দির নির্মাণের তোড়জোড়। ঘোষণা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। ভূপেশের দাবি, রামের মামা বাড়ি ছত্তিশগড়ে। নির্বাসনে থাকাকালীন তাদের রাজ্যে দীর্ঘকাল কাটান শ্রীরাম। রায়পুরের কাছে চাঁদঘুরিতে জন্মগ্রহণ করেন কৌশল্যা। দাবি বাঘেলের, অযোধ্যা থেকে 800 কিলোমিটার দূরে চাঁদঘুরিতে গড়ে তোলা হবে কৌশল্যার সুবিশাল মন্দির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত। কয়েকদিন প্রাথমিক উপসর্গ থাকায় কোভিড টেস্ট। সুস্থ থাকলেও চিকিৎসকদের পরামর্শে ভর্তি হলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। যারা সংস্পর্শে এসেছেন তাদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ। সবাইকে পরীক্ষা করাতে অনুরোধ অমিত শাহ। টুইট স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিতের দ্রুত আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যায়। করোনামুক্ত অমিতাভ বচ্চন ছাড়া পেলেন নানাবাতি হাসপাতাল থেকে। চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামে থাকবেন বিগ বি। মা, বাপুজি এবং সর্বশক্তিমান ঈশ্বরকে প্রণাম জানিয়েছেন শাহেনশাহ। সমস্ত ভক্তকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নানাবাতি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাবা ছাড়া পেলেও ছাড়া পাচ্ছেন না অভিষেক বচ্চন। কোমরবিডিটি থাকায় করোনা পজিটিভ অমিত পুত্র। আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে তাঁকে। তিনিও এই লড়াই জিতবেন। ফিরে আসবেন শিগগির, টুইট অভিষেকের। করোনামুক্ত কোয়েল মল্লিক। কোভিড নেগেটিভ মল্লিক পরিবার নিজেই পোস্ট করে জানিয়েছিল অভিনেত্রী গত 10ই জুলাই কোভিড পজিটিভ হন কোয়েল মল্লিক, তার স্বামী নিসপাল রানে। করোনা পজিটিভ হন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও তার মা দীপা মল্লিক। প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ফের গোটা দেশে অ্যান্টিবডি পরীক্ষা বা সেরো সমীক্ষা শুরু কেন্দ্রের। বেশি, মাঝারি, কম করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রাজ্যগুলিকে ভাগ। 3 ভাগে ভাগ করে রক্তের নমুনা সংগ্রহ। সম্প্রতি দিল্লিতে মে মাসে 21 রাজ্যের 65 জেলায় 10 হটস্পটে এই পরীক্ষা করা হয়। এবার আরো বেশি নমুনা সংগ্রহের জোর ICMR এর। জনগোষ্ঠীতে কতজন অজান্তে উপসর্গ ছাড়া সংক্রমিত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন তা জানতেই সেরো সমীক্ষা। শিলিগুড়িতে খোলা বাজারে কোভিড টেস্ট কিট কালোবাজারির পর্দা ফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে হানা। অজিত সাহা সাউন্ড সিস্টেম ভাড়া দেন। সেই দোকানে বিক্রি হয় পালস অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক। গোপনে করোনা টেস্ট কিট বিক্রির ব্যবসা হাতে নাতে পাকড়াও। সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার নামে করোনা টেস্ট কিট কালোবাজারির পর্দা ফাঁস। শিলিগুড়িতে কিটের কালোবাজারির পর্দা ফাঁস। 24 ঘন্টার খবরের জেরে তৎপর পুলিশ। মূল অভিযুক্ত অজিত সাহার ভাইকে আটক করে জেরা। অজিত সাহা পলাতক। অজিতের দোকানে পুলিশের হানা। করোনা আক্রান্তকে 7 দিন পর হাসপাতাল বা সেফ হোম থেকে ছাড়ার দিন শেষ। নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনে। 7 দিন পেরিয়ে যাওয়ার পর আরো 3 দিন কড়া নজরদারি। দেখা হবে জ্বর বা অন্য কোনো উপসর্গ রয়েছে কিনা। উপসর্গ না থাকলে ছুটি। 7 দিন হোম আইসোলেশনে কাটানোর পর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন আক্রান্তরা। জীবাণুমুক্ত করা হবে নবান্ন। সোমবার আর মঙ্গলবার নবান্নকে সম্পূর্ণ স্যানিটাইজ করা হবে। বন্ধ থাকবে রাজ্য সরকারের প্রধান কার্যালয়। এই নিয়ে নবান্নে মোট 15 বার স্যানিটাইজেশন। 5ই আগস্ট ফের রাজ্যে সম্পূর্ণ লকডাউন। আগামী সপ্তাহে মাত্র 2 দিন সরকারি কর্মচারী ও আধিকারিকরা কাজে যোগ দেবে। অন্য দিন বাড়ি থেকে কাজ। বাবার উপর রাগ, বাড়িতে আগুন লাগিয়ে দিল গুণধর ছেলে। সবাঙের জুলকাপুরের ঘটনা। একই উঠোনে ভিন্ন ভিন্ন বাড়িতে থাকতেন বাবা, মা, ছেলে ও বৌমা। বাবার সঙ্গে দিন কয়েক আগে ছেলের গন্ডগোল। বাবাকে খুন করার হুমকি দেয় ছেলে। শনিবার রাতে বাবার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে। চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে মৃত্যু গার্ডের।
স্টাফ স্পেশাল ট্রেনের গার্ড দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। ভেদিয়া রেল ব্রিজের ওপর ট্রেন যায় অজয় নদীতে পড়ে যায় এবং রবিবার সকালে রেলকর্মীদের নিয়ে রামপুরহাট থেকে বর্ধমান যাচ্ছিল ট্রেনটি। বর্ধমান রামপুরহাট লুপ লাইনে ভেদিয়া স্টেশন ঢোকার আগে ট্রেন থেকে পড়ে যান গার্ড। প্রায় 50 ফুট ওপর থেকে নদীতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ও দমকলের কর্মীরা নদী থেকে দেহ উদ্ধার করে। ট্রেন থেকে কিভাবে নদীতে পড়ে গেলেন কারণ নিয়ে ধোঁয়াশা। লাদাখের পর এবার ড্রাগনের নজর উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ। চীনা পিপলস লিবারেশন আর্মির ব্যাটালিয়ন মোতায়েন, অভিযোগ ভারতীয় সেনার। চীনের পাশাপাশি লিপুলেখ ভারত ও নেপালেরও সীমান্ত। এই অবস্থায় এলাকায় সতর্ক নজরদারি ভারতীয় সেনা ও ভারত তিব্বত সীমান্ত পুলিশের। লিপুলেখের অদূরে প্রায় 1000 চীনা সেনা শিবিরের উপস্থিতি, সঙ্গে প্রচুর অস্ত্র রসদ। চীনের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অভিযোগ ভারতীয় সেনা। লাদাখ থেকে লাল ফৌজ সরলেও চূড়ান্ত সতর্ক ভারতীয় সেনা। ওয়েস্টার্ন সেক্টরের পার্বত্য এলাকায় নজরদারি আরো জোরদার। সিয়াচেনে ব্যবহৃত সেনা সরঞ্জাম আরো বেশি করে মজুত করতে তৎপর। গরমের পোশাক ও বরফের তাঁবু তৈরিতে জোর। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত। ইগলু, স্নো গগলস, বুট, গ্লাভস আরো বেশি করে মজুত করার ভাবনা। বহরমপুরে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বাড়িতে হামলা। শনিবার রাতে অধীর চৌধুরীর বাড়িতে ইট ছুঁড়ে কাজ ভাঙে দুষ্কৃতীরা। জেলা কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত শুরু। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে খুন তৃণমূলের প্রাক্তন প্রধান। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়ারা গ্রামের ঘটনা এটি। মৃত প্রাক্তন প্রধান শেখ বাবর আলী। উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান প্রধানের আলাদা আলাদা গোষ্ঠী। কর্তৃত্ব দখল, দুপক্ষের ঠান্ডা লড়াই। তৃণমূলের দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলা, ব্যাপক বোমাবাজি। দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর হয়। হাজী সাহেবের বাড়ির দরজা ভেঙে ঢুকে শেখ বাবর আলীকে বোমা মেরে ও ছুরির আঘাতে খুন করা হয়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, আটক 5, পুলিশের তল্লাশি চলছে। এলাকায় নেশার সামগ্রী বিক্রির প্রতিবাদীকে কুপিয়ে খুন করার চেষ্টা দুষ্কৃতীদের। বোলপুরের ভুবনডাঙ্গা এলাকায় নেশার সামগ্রী বিক্রির রমরমা অভিযোগ। সাধন গাঙ্গুলি নামে এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ, তারপরেই সাধন গাঙ্গুলির উপর হামলা। কোনো ক্রমে বাড়িতে ঢুকে প্রাণে বাঁচেন। বোলপুর থানায় অভিযোগ দায়ের। গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি সাধন গাঙ্গুলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী। উভয় পক্ষের গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ 2 মাদার তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম মহৎ শেখ এবং শাহরুখ শেখ। বাসন্তীর চড়াবিদ্যার মিলন বাজারের পেটুয়া খালি গ্রামে গুলির লড়াই হয়। গুলিবিদ্ধ 2 তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে। করোনার জেরে চরম বিপাকে রাখি ব্যবসায়ী ও শিল্পীরা। কান্নায় বাড়িতে বাড়িতে রাখি তৈরির ব্যবসা প্রায় বন্ধের মুখে। প্রতি বছরই কান্নায় রাখি অন্য জেলা সহ পাড়ি দেয় ভিন রাজ্যে, কিন্তু এবার তা হয়নি। লকডাউনে বাড়িতেই পড়ে রয়েছে রাখি। ঘরে প্রচুর রাখি মজুদ থাকলেও রাখি বিক্রি নেই। মাথায় হাত ব্যবসায়ী ও শিল্পীদের। রাস্তা নেই, জঙ্গলের মধ্যে পাথুরে চলার পথ। মানুষ, গবাদি পশু সেই পথেই যাতায়াত করে। পাহাড় ঘেরা ঘন জঙ্গলের মধ্যে ছত্তিশগড়ের সুরগুজা জেলার কাদানি গ্রাম এটি। গ্রামে কেউ অসুস্থ হলে চিকিৎসা করতে শহরে নিয়ে যাওয়া বড় বিপদ। বর্ষায় জঙ্গলের মধ্যে রোগীকে নিয়ে খরস্রোতা নদী পার করা প্রায় অসাধ্য। গ্রামের এক অন্তঃসত্ত্বা মহিলার অবস্থার অবনতি। ডুলিতে চাপিয়ে চিকিৎসা কেন্দ্রে মহিলাকে নিয়ে যাওয়া হয়। খরস্রোতা নদী, পাহাড়ি জঙ্গলের পথ পেরিয়ে গ্রামের মেয়েকে বাঁচাতে একজোট গ্রামবাসীরা। বাবা মাকে হারিয়ে জীবনযুদ্ধে লড়ছে নবম শ্রেণীর কিশোর। কখনো ফেরিওয়ালা, কখনো গৃহ শিক্ষকতা। ছোটবেলায় বাবা ছেড়ে চলে যান। বইমেলায় মাকে হারিয়ে ফেলে দীপক। ট্রেনে চেপে চলে যায় শিয়ালদা স্টেশনে। সেখান থেকে চাইল্ড লাইনের হাত ধরে হোমে, তারপর আশ্রয় বৃদ্ধ দাদুর বাড়িতে। অভাবের সংসারে দীপককে রাখতে পারেননি দাদু। এখন সে একেবারে একা। রানাঘাট নবপল্লীতে 1300 টাকার ঘর ভাড়া। নিজের চেষ্টাতেই রানাঘাট দেবনাথ হাই স্কুলে পড়াশোনা। একবেলা পাপড় পিড়ি এবং আরেক বেলা গৃহ শিক্ষকতা। বাদ সেরেছে লকডাউন। সমস্যায় দীপক।